জানিয়ে দেব, ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলছেন আমিনুল হক। এদিকে নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার জামায়াতের। জানাবো বিএনপি নেতার শাস্তি চেয়ে বাসার সামনে অবস্থান, এবং সর্বশেষ জানাবো মার্কিন ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ বলছেন ফেডারেল গভর্নর লিসা কুককে বরখাস্ত করছে ট্রাম্প। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানিয়ে দেব, ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে বলছেন আমিনুল হক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, কেউ আবার বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কিছুই মেনে নেবে না। সোমবার 25 আগস্ট বিকালে রাজধানীর পল্লবী 2 নম্বর কমিউনিটি সেন্টারে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ নির্বাচন দাবিতে জনগণের ঐক্য নিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। ওই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচনকে বানচাল করার মতো শক্তি কারণ নেই। তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে। গণতন্ত্রের মূল ও সৌন্দর্য হলো মতের ভিন্নতা। তাই সমালোচনার ভিন্নতাকে ধারণ করার মানসিকতা থাকতে হবে। নতুন দল ও পিআর পদ্ধতি সমালোচনা করে বিএনপি এই নেতা বলেন, কিছু ইসলামী রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলেছে। এর উদ্দেশ্য হলো অল্প ভোট পেয়েও সংসদে আসন নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের মানুষ এখন এই প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নয়। আমরা কোনোভাবে এই পদ্ধতি মেনে নেব না। দেশের মানুষকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করে বলেন, নতুন কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব ও পদস্থদের বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমিনুল হক বলেন, নতুন দলগুলো ক্ষমতার মোহে বিদেশি সহযোগিতা নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ কখনো ষড়যন্ত্র মেনে নেবে না। বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা অন্যায় অবিচার করা যাবে না। যদি কারো বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, তাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যারা জনগণের সমস্যা নিজেদের সমস্যা মনে করে কাজ করবে, আমাদের জন্য তাদের প্রয়োজন, আর যারা করবে না, তাদের আমাদের দলে কোনো প্রয়োজন নেই। নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার জামায়াতের। গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার 25 আগস্ট গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে নিহত সাংবাদিকদের পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান দলের সহযোগী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, আমরা বাংলাদেশে জামায়াত ইসলামী সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই এবং এই বৈষম্য কোনো স্থান থাকবে না। 5 আগস্ট বিপ্লবের ঘটনার মধ্য দিয়ে আমরা এমন দেশকে কখনোই দেখতে চাইনি। সাংবাদিক তুহিন ছিলেন সমাজের আলোকবর্তিকা। তার নির্মম হত্যাকাণ্ড শুধু পরিবারেরই নয়, সমগ্র সমাজকে শোকাহত করেছে। তিনি আরো বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটময় মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের পাশে থাকছে। আমরা শুধু আজকের এই সামান্য সহযোগিতার সীমাবদ্ধ থাকবো না, তুহিনের পরিবারের পাশে ভবিষ্যতেও সর্বদা থাকবো। সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই সময় উপস্থিত ছিলেন গাজীপুরের মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক, বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত গাজীপুর 4 কাপাসিয়া আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, সদর মেট্রো থানা জামায়াতের আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, মহানগর কর্মপরিষদ সদস্য আবু সিনা নুরুল ইসলাম, মোহাম্মদ মামুন প্রমুখ। বিএনপি নেতার শাস্তি চেয়ে বাসার সামনে অবস্থান। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের কালো শক্তি আখ্যা দিয়ে আলোচনায় আসা বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, জামায়াত কালো শক্তি 5 আগস্ট ঘটিয়েছে এমন কথা আমি বলিনি। এটা বানানো হতে পারে, প্রমাণ দেখান, কোথায় এই কথা বলেছি। পুরো বক্তব্যটা বাঁচাতে হবে। শুধু ইউটিউবের 2 লাইন বললে হবে না, পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের এই কথা প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এদিকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর জবাব দিতে আরো 24 ঘন্টা সময় বাড়িয়েছে বিএনপি। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ করেছে ছাত্র জনতা। সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংলগ্ন তার বাসার সামনে অবস্থান নেয় তারা। তাদের অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সেখানে অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। এদিকে ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি দেখানোর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের ফজলুর রহমান বলেন, ফ্রান্স থেকে দুজন ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে। তারা জামায়াতের। আমি একজন মুক্তিযোদ্ধা। 71 সালে আমি মুক্তিযুদ্ধ কমান্ডার হিসেবে 1200 মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। সুতরাং মুক্তিযুদ্ধ বিষয়ে জামায়াত যদি সঠিক পথে চলে, পূর্বপুরুষদের করা কাজ ভুলে গিয়ে আসে, তাতে আমার আপত্তি নেই। তবে তারা 71 সালের যুদ্ধকে ভাইয়ের ভাইয়ের গন্ডগোল বলছে অথবা চক্রান্তকারীদের গন্ডগোল বলছে। তাদের এই নীতির সঙ্গে কখনো আপোষ করব না। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন ভবনের সামনে কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি 7 থেকে 8 শিক্ষার্থী ফজলুর রহমান নিয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই, তবে সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে অপমৃত্যু কি আমার প্রাপ্য? আর আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন। দলের পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, গত রোববার রাত 9টার দিকে নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ বাসায় পৌঁছে দিয়ে গেছেন। মার্কিন ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ, বলছেন ফেডের গভর্নর লিসা কুককে বরখাস্ত করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বন্ধকি ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসা কুককে বরখাস্ত করেছেন তিনি। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে, তাই প্রেসিডেন্টের এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন। বিষয়টি আদালতে গড়ালে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা হতে পারে। কুককে 2022 সালে ফেডারেল বোর্ডে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি পরিচালক উইলিয়াম পুলটে কুকের বিষয়টি তুলেন এবং তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠান। এরপর থেকে বিষয়টি আলোচনায় আসে। ফেডারেল রিজার্ভ গভর্নরদের মেয়াদ দীর্ঘ হয়, যা কোনো প্রেসিডেন্টের মেয়াদের সঙ্গে শেষ হয় না। কুকের মেয়াদ 2038 সাল পর্যন্ত চলার কথা, তবে আইন অনুযায়ী গুরুতর কারণে একজন গভর্নরকে সরানো সম্ভব। ট্রাম্প কুককে লেখা চিঠিতে বলেন, তাকে বরখাস্ত করার মতো যথেষ্ট কারণ রয়েছে। অভিযোগ হলো 2021 সালে মিশিগান ও জর্জিয়ার দুটি বাড়ির উপর আলাদা বন্ধকি ঋণ নেন কুক। উভয় ক্ষেত্রে কাগজপত্রে বাড়ি দুটিকে নিজের প্রধান বাসস্থান হিসেবে দেখান তিনি, কিন্তু এই ধরনের পদক্ষেপ আগে কখনো প্রেসিডেন্ট নেননি। বিশেষ করে 1970-এর দশক থেকে মার্কিন প্রেসিডেন্টরা ফেডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই চেষ্টা করে আসছেন। যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিতে মানুষ আস্থা ধরে রাখাই ছিল তাদের এমন চেষ্টার লক্ষ্য। আইন বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হলে নানা জটিল প্রশ্ন উঠবে, যেমন প্রেসিডেন্ট ক্ষমতায় সীমা, ফেডের বিশেষ কাঠামো, ইতিহাস। কুক আসলেই আইন ভেঙেছেন কিনা তা নিয়ে বিতর্ক হবে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার কন্ডি ব্রাউন বলেছেন, কুকের মর্গেজ সংক্রান্ত লেনদেন ছিল ফেডে যোগদান করার আগে। তার নিয়োগ সিনেটের অনুমোদন প্রক্রিয়ায় থাকার সময় লেনদেনের বিষয়টি নথিবদ্ধ ছিল। তিনি আরও বলেন, আমাদের প্রেসিডেন্টদের বা সিনেটের অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে যেসব কর্মকর্তা ফেডে আসেন তাদের ব্যক্তিগত জীবনের সব তথ্য খতিয়ে দেখা হয়। তাই অতীতে গুরুতর অনিয়ম সংকটের অভিযোগ তুলে তাদের এখন অপসারণ করাটা সামঞ্জস্যপূর্ণ নয়। ট্রাম্প তার চিঠিতে কুকের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক আর্থিক আচরণ এর অভিযোগ তোলেন। তিনি বলেন, কুকের সত্তা ও যোগ্যতার উপর তার আস্থা নেই। 20 আগস্ট কুক বলে, শুধু একটি টুইটের কারণে আমি পদ ছাড়ব না, তবে আমার আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠলে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং যথাযথ তথ্য দিয়ে উত্তর দেব। এখনো পরিষ্কার নয় এখান থেকে বিষয়টি কোন দিকে যাবে। আগে স্বাধীন সংস্থাগুলোর যেসব কর্মকর্তাকে ট্রাম্প বরখাস্ত করার চেষ্টা করেছেন তারা নিজেদের খরচে আদালতে মামলা করেছেন। প্রক্রিয়াটি ব্যয়বহুল ও অনিশ্চিত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।